হ্যালো গাইস, তো আপনার ইউটিউব ভিডিওকে হাইয়ার র্যাঙ্কে নিতে হলে, মানে সার্চ রেজাল্টে হায়ার র্যাঙ্কে নিতে হলে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ তা বহন করে, তা হলো অ্যাকচুয়ালি আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে একটা হলো এই অন পেজ অপটিমাইজেশন, যেগুলা ভিডিও আপলোডের সাথে সাথেই কাজ করতে হয়, আর আরেকটা হলো ইউজার এনগেজমেন্ট। যখন আপনার পাবলিশ হয়ে যাবে তখন এগুলা কিন্তু আপনার হাতে আর থাকবে না, কোনো কন্ট্রোলে থাকবে না। ওইগুলা কতবার ভিউ হচ্ছে, তারপর ডিসলাইক বা লাইক, তারপর এই শেয়ার ইমবেড কতবার হচ্ছে, ওইগুলোর উপর আপনার হাইয়ার র্যাঙ্ক দিয়ে দেয় গুগল। আপনি যদি একই সাথে দুইটা ভিডিও আপলোড করে নেয়, সেম টাইটেল, সেম টাস্ক, সেম ডিসক্রিপশন, তাহলে কিন্তু ওই দুইটার ভিউয়ে অনেক পরিবর্তন আছে। একটা দেখবেন অনেক কম র্যাঙ্ক, একটা হাইয়ার র্যাঙ্ক। ওইটার কারণ হলো সেম জিনিস, ঠিক আছে, অন পেজও সেম আছে, কিন্তু ওই যে ইনবাউন্ড লিঙ্ক আছে, তারপর অন্যান্য লিঙ্ক থেকে কতবার আসতেছে আপনার ভিডিওতে, তারপর শেয়ার কতবার করছে, ওইটার উপর হাইয়ার র্যাঙ্ক দিয়ে দেয় গুগলের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদম। এরকমই যে ইউজাররা কেমন, ইউজার ইনজাজমেন্টটা কেমন, ওইটার উপর হাইয়ার র্যাঙ্কটা একটু গুরুত্বপূর্ণতা বহন করে। আর পাশাপাশি অবশ্যই তো ওই অন পেজ অপটিমাইজেশন যেটা বলে, যে ওই যে ভিডিও আপলোডের পর থেকে পাবলিশার আগ পর্যন্ত অনেকগুলো কাজ করতে হয়, তো ওইগুলা অনেক গুরুত্বপূর্ণ বহন করে। তো অবশ্যই আপনার ওই অন পেজ অপটিমাইজেশনটি প্রথম করতে হবে, ইউজার ইনজাজমেন্ট বা ওইটা তো পরের ব্যাপার। তো হ্যাঁ, এই হিসাবে আমরা এই ইউটিউব এসইওর ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অন পেজ অপটিমাইজেশন, আর একটা হলো ইউজার এনগেজমেন্ট। তো ওকে, পরবর্তী অধ্যায়ে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, বিকজ অন পেজ অপটিমাইজেশনে তো অবশ্যই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কারণ গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বা আপনি ইউটিউবের সার্চই বলেন, এটা তো আর ভিডিও রিড করতে পারে না, যা রিড করে তা তো টেক্সটই রিড করে। তো এই অবস্থায় আপনি এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড পারফেক্ট কিওয়ার্ড বসাতে হবে, দেন আপনি না মানে একদিনের মধ্যেই আর দুদিনের মধ্যেই হোক আপনার ভিডিওকে হাইয়ার র্যাঙ্কে নিতে পারবেন, অন্যথায় অবশ্যই কখনোই পারবেন না। কোনো শর্টকাট পথে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না, এটা মনে রাখবেন। ওকে, অল দ্য বেস্ট, বাই।